ফিরোজ কমলা নেই, অনেক কিছু অনেক আছে। এই সিজে কোটি টাকা দিলেও পাবা না একসময়, বুঝো না? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে উজ্জ্বল ভাই দিয়েছিল এটা। খাবো কিন্তু ভিডিও তো আমি আর পাবো না, বুঝতে পারছো? খাবো পরে, কিন্তু ভিডিওগুলো আমার দরকার আছে। তোমরা যে খাটছো যে রাখি চৌধুরীর লোক, চৌধুরী এমপির লোক, জিতার পরে তোমাদের মনে রাখবে না, আমি তো সাক্ষী রাখবো সেই সময় আপনার দলে খাটছিল এরা, আমরা ছিলাম। হ্যাঁ ঠিক না? এটা ধরো তুমি জুতোটা বাজি, ধরো ধরো মামা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন রাকিব চৌধুরী এবং সদুল এমপি যারা নেতাকর্মীরা এত পরিশ্রম করে আপনাদের মাঝে এসেছেন। যখন মন্ত্রী হয়ে যাবেন এনাদের কথা অবশ্যই আপনারা স্মরণ রাখবেন। নেতাকর্মী ছাড়া কিন্তু কোনো, দেখতে পাচ্ছেন চিথলিয়া ইউনিয়নের সমস্ত এখানে লোক এসেছেন, বিভিন্ন আনাচে কানা থেকে 13টা ইউনিয়নের লোকই কিন্তু এসেছেন রাকিব চৌধুরী এবং সদুল এমপির যে ইফতারি মাহফিলে। এনারা কিন্তু খাওয়ার জন্য আসে নাই, এসেছেন তাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দুই দলই যেন একসাথে মিরপুরটাকে সুন্দরভাবে এবং ভেড়ামারাকে সাজাতে চায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতাকর্মীর ছবি আমি হয়তো তুলতে পারি নাই, তারপর আমি চেষ্টা করলাম দুজনের হাতকে শক্তিশালী করে আমাদের ভেড়ামারা মিরপুরটাকে সুন্দর করে সাজাতে চাই। আমি আরেকটা জায়গাতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন চিথলিয়া ইউনিয়নের বাসীর পক্ষ থেকে আপাতত বিদায় নিচ্ছে, আবার দেখা হবে কোথাও। কেমন লাগছে আপনার? আনন্দ। আপনার কার পক্ষ থেকে এসেছেন? না, তারপরেও তো আমিও চাচ্ছি সবাই হাতে হাত মিলিয়ে একসাথে মিলেমিশে থাকতে চাই এবং দুই দলে তো একসাথে হতে চাই, একই তো দল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা দিলে ভালোবাসা আমরা পাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের নয়ন দোস্ত, তুমি কিছু বলো, কেমন লাগলো ইফতারি দোস্ত? সুন্দর, আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের মিরপুর ভেড়ামারার মাটির মানুষের নেতা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম এবং আগামী দিনে মনোনয়ন প্রত্যাশী রাকিব চৌধুরী আমরা এক মঞ্চে এসে পেয়েছি। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ আছেন, জেলা বিএনপির আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন, মিরপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন। আমরা আজকে পবিত্র রমজান মাসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দলকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করে আমরা আগামী দিনে অধ্যাপক শহীদুল ইসলাম ধানের শীষ মনোনয়ন নিয়ে যে আসবে তাকে আমরা এই সিট উপহার দেবেন। বাহ, ধন্যবাদ নয়নকে, অনেক সুন্দর একটি কথা বলেছেন। দুই দলই একসাথে মিলে কাজ করলে আমাদের মিরপুর ভেড়ামারাকে উন্নয়ন। কিছু বলবেন আপনি, একটু বলেন। আসসালামু আলাইকুম, পরিচয় দেবেন আপনার। ওয়ালাইকুম সালাম, আমি চিতলি ইউনিয়ন বিএনপি থেকে আসছি। আচ্ছা। এবং আমার এলাকার সমস্ত নেতাকর্মী আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, যেহেতু দুই নেতা এক মঞ্চে বসে বিএনপির জয় জয়কার গান গাচ্ছে, এর জন্য আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলেছে। আমরা চাচ্ছি ভেড়ামারা মিরপুর এই দুই থানাকে একত্রে করে দুই নেতা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেক নেতা পেয়ে গেছি। দোস্ত সালাম আলাইকুম, কিছু বলো। আমাদের সামনে এখন কথা বলবেন সেই প্রাণপ্রিয় ছোট বাবু। দোস্ত কেমন লাগছে তোমার পুটি বাবু? কিছু ভালো লাগছে না, বুঝছো? আচ্ছা, তুমি বন্ধু মানুষ, তুমি ওইদিকে বড় বড় নেতাদেরটা তোলো, আমাদেরটা তুললে ইজ্জতের সমস্যা হবে। আসলে আমি ক্যামেরার কথায় কিছু বলতে চাই। আমি কিন্তু যখন বিএনপি প্রথম ক্ষমতা যায় এই কুটিবাবুর সাথে কিন্তু চলাফেরা করতাম। আমার দোস্তই বলুক, আমাদের দোস্তে বলবে সেটা না। এই দেখে রাখি আমাদের প্রাণপ্রিয় একজন নেতা মারা গেছেন, নাম হচ্ছে জলিল মণ্ডল, তিনি কিন্তু আমাদের সাথে ছিলেন। আর কুটিবাবুর কথা তো বলবোই না, পরে কথা হবে। আমি আর কিছু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নেতাকর্মী এখানে ইফতারি করছেন। দেখতে পাচ্ছেন তুলবো কত ভাই বলেন, একা মানুষ তাই না ভাই বলেন, আমার তো
সবাইকে আমার তুলতে হবে, তাহলে আমি ভাই আপনি চিনতে পারছেন? আরে আমার দোস্ত মানুষ চিনব না মানে? ভাই আমার পিছনকে তুললে তো হবে না, সামনে আসতে হবে। দেখেন আমি এখন ইফতারি করিনি আপনাদের জন্য, জানেন তো, কারণ এই দিন আমরা পাবো না। পূর্ণ মিলন বলা হয় নাকি এটাকে বলা হয়, কিন্তু এই মিলন দুই দলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতাকর্মী আমাদের মাসে পৌঁছে গেছেন। খুবই ভালো লাগছে, আনন্দিত আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে দুই দলই একসাথে থাকতে। আমরা সকলকে ভালোবাসবো এবং পাশে থাকবো। হ্যাঁ মানে ওই যে বোঝেন না কেন আমাদের